খিচুড়ি অথবা শাক ভাত বা কোনো ভর্তা তার সঙ্গে জোটে যদি একটুখানি আম তেল তাহলে তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তার উপরে এই আমের তেলের আচারটা যদি 2-3 বছর ধরে ভালো থাকে তাহলে কেমন হয়। আজকে আপনাদের সঙ্গে সেই সিক্রেট টিপসটাই শেয়ার করব, কিভাবে বছরে একবারে আম তেল বানিয়ে 2-3 বছর ধরে ব্যবহার করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন রেসিপিটা দেখে আসি। তো আমার প্রয়োজন মতো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো ধুয়ে নেবার পালা। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আম থেকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমের এই খোসার একটুও নীল অংশ থেকে না যায়। সম্পূর্ণ আমের খোসা ছাড়িয়ে একেবারে সাদা বানিয়ে ফেলেছি আমগুলোকে। এখন সব আমগুলোকে এক জায়গায় করে একসঙ্গে করে ধুয়ে নিব। আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এরপর আর আম ধোয়া যাবে না। এরপর আমগুলোকে কেটে আমের আটি বের করে নিতে হবে। আমাদের আমগুলো একটু ছোট থাকায় এতে আর আটি হয়ে পারেনি, এটা পিত্তি অবস্থায় ছিল। আমাদের অঞ্চলে আমের এই ছোট আটিটাকে কিন্তু পিত্তি বলা হয়। আপনারা আমের এই ছোট বীজটাকে কি বলে ডাকেন সেটা কিন্তু জানাতে পারেন। এই পিত্তিটার স্বাদ কিন্তু তেতো হয়, এজন্য আমের ভিতরে যাতে এটা থেকে না যায় সেটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। তো এরপর আমগুলো কোচানোর পালা। আমগুলোকে এখন কুচিয়ে নিব। তবে এই কুচিয়ে নেওয়া আমের সাইজ কিন্তু একটু বড় হবে, আবার যে বেশ অনেকটা বড় সেটাও কিন্তু নয়। ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কুচাতে হবে, কারণ এই আমগুলোকে এরপর আমি শুকাতে দিব। আর শুকিয়ে যাওয়ার পর আমগুলোর সাইজ অনেক ছোট ছোট হয়ে আসবে। এখন এই কুচিয়ে রাখা আমের ভেতর 1 টেবিল চা চামচ পরিমাণে হলুদ ছিটিয়ে দিব। এরপর এই হলুদগুলোর সঙ্গে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমগুলোকে মাখিয়ে নিতে হবে। প্রতিটা আমের গায়ে যেন হলুদ মাখে সেভাবে করে মাখাতে হবে। শুধুমাত্র কিন্তু হলুদ দিয়ে মাখাতে হবে, লবণ কিন্তু এখানে ইউজ করা যাবে না। হলুদের সঙ্গে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে লবণ গলে যে পানিটা আসবে সেই পানির সঙ্গে আম লেগে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সে কারণে এখানে শুধুমাত্র হলুদই ব্যবহার করতে হবে। হলুদ মাখানো শেষে আমগুলোকে এখন রোদে দেওয়ার পালা। এখন এই আমগুলোকে একটা কলার পাতার উপর নিয়ে নিব। সবগুলো আম নেওয়া হয়ে গেলে এখন এই আমগুলোকে মেলানোর পালা। আমগুলোকে এখন ভালোভাবে মেলে নিব, যাতে করে সব আম এক জায়গায় থেকে না যায়, এবং সেই সঙ্গে রোদে দেবার পর যেন সবগুলো আমেই সমানভাবে তাপ লাগে। তো এই যে আমাদের আমগুলো ভালোভাবে মেলানো হয়ে গিয়েছে, এখন পালা এই আমগুলোকে শুকাতে দেওয়ার। আমগুলোকে নিয়ে সোজা চলে গেলাম রোদে। এখন এই আমগুলোকে সারাদিনের জন্যই এই রোদের মধ্যে রেখে দিব। এই আমগুলো যত বেশি রোদ খাবে এবং যত বেশি শুকাবে, আমাদের আম তেলটা ঠিক তত বেশি দিনই ভালো থাকবে। তো একদিন রোদ্রে শুকানোর পর আমগুলোর ঠিক এই হাল হয়েছে। ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমগুলো শুকাতে দেওয়ার পর কিন্তু মাঝে মধ্যে হাত দিয়ে ওগুলোকে নেড়ে দিতে হবে। কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে করে সব সাইডেই রোদ লাগে। তো এখন আমি আমগুলোকে দ্বিতীয় দিনের জন্য রোদে দিতে যাচ্ছি। তো 2 দিন রোদ খাওয়ার পর আমার আমগুলো কিন্তু একেবারে শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কুচি করে দেওয়ার পরও আমগুলো ঠিক কত ছোট ছোট হয়ে গিয়েছে শুকানোর পর। তো যাই হোক, এখন আমি এই শুকনা আমগুলোকে এক জায়গায় করে নিব। এখন প্রচন্ড রোদ থাকায় আমার কিন্তু মাত্র 2 দিন লেগেছে এই আম শুকাতে। আমগুলো যতক্ষণ না পর্যন্ত এরকম মচমচে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রোদ দিতে হবে। আর সেটার জন্য একদিনই টাইম লাগুক অথবা 2-3 দিন, মচমচে এই আমগুলোকে ঠিক এভাবে করে একদিনের জন্য রেস্টে রেখে দিব। এগুলোকে কিন্তু আর রোদে দেওয়া লাগবে না। আম তেলের জন্য আমগুলো এখন একেবারেই পারফেক্ট। আম তেল তৈরির বাকি উপকরণগুলো নিয়ে নিব। আমি এখানে নিয়েছি 6-7টা শুকনো মরিচ, 2টা রসুন কুচি, 1 টেবিল চা চামচ পরিমাণে জিরা আর কিছু এলাচ ফল। এখন এগুলোকে আমি শুকানোর জন্য রোদে দিয়ে দিব। শুকিয়ে যাওয়ার পর আমি রোদ থেকে এগুলোকে আবার উঠিয়ে নিয়ে আসলাম। আসলে আচারটাকে অনেকদিন ব্যবহার করার জন্যই মশলাগুলো এভাবে রোদে শুকিয়ে নিয়েছি। কাঁচা মশলার পরিবর্তে এরকম রোদে শুকানো মশলা ব্যবহার করলে আম তেলটা বেশ কয়েক বছর ধরেই ভালো থাকে। এখন চলে যাচ্ছি মেন প্রসেসিং এ। একটা কাচের জারের ভিতর শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিব।
এরপর দিয়ে দেব সেই শুকিয়ে রাখা রসুনগুলো। এখন শুকিয়ে রাখা সেই শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে এভাবে করে ছোট বড় কয়েকটা টুকরো করে নিব এবং সেই সঙ্গে এই শুকনো ঝাল থেকে এর বীজগুলো আলাদা করে নিব। শুধুমাত্র কিন্তু ঝালের খোসাটাই নিতে হবে, একটা বীজও যেন এর ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এই শুকনো ঝালগুলোকেও জারের ভিতরে দিয়ে দিব। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন সবকিছুকে একটু মিশিয়ে নিব। এরপরেই দিয়ে দিব পালের গোদাটাকে, অর্থাৎ সরিষার তেল। তেলটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিতে হবে। আমার তেল দেওয়া শেষ, এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আম তেল। এখন এটা খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। তবে একটা ছোট্ট কাজ এখনো কিন্তু বাকি আছে। এখন জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 3 দিনের জন্য এটাকে রেস্টে রেখে দিব এবং 3 দিনের আগে কিছুতেই এর ঢাকনা আমি খুলবো না। এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের এই আচারটা 2-3 বছর ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।